সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। আমি আজকে এই ভিডিওতে তোমাদের 8টি সেট দেখাবো। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 2 নম্বর থেকে 9 নম্বর, অর্থাৎ আমি আগে একটি সেট দিয়েছি আর এখন একই ভিডিওতে 8টি সেট দেবো। 8টি সেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই, কাজেই তোমরা একসাথে যাতে ফুললি একটা প্রিপারেশন নিতে পারো, তাই আমি একসাথে 8টি সেট দিয়েছি। যাই হোক, 50 মার্কের প্রশ্ন এখানে তুমি যদি দেখো, 50 মার্কের যে প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সপ্তম শ্রেণী ক্লাস 7, এখানে পূর্ণমান দেখো 50 আছে, আর তোমাদের সময় থাকবে 100 মিনিট। স্কুল ভেদে কোথাও 90 মিনিটও থাকে, সেট 2 থেকে 9 নম্বর পর্যন্ত। যাক, সরাসরি আমরা প্রশ্ন দেখব। ইংলিশ মডেল কোশ্চেন 2025, সেকেন্ড ইউনিট এভালুয়েশন ক্লাস 7, টোটাল সেট 8টি, সেট নম্বর 1। এখন সেট নম্বর 1 যেটা, টাইম থাকবে 90 মিনিট থেকে 100 মিনিট এবং ফুল মার্ক থাকবে 50। এখানে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা একটা সিন কম্প্রিহেনশন, আঙ্কেল পোজ্জার ইউনিট 1, পেজ নম্বর 44। তো তোমাদের বইয়ের হিন্সটা থেকেও দেওয়া আছে এখানে। হ্যাঁ, যাই হোক, আমি একটু বড় করে দেখাই। 1 নম্বর সেট যেটা, সেটা হলো রিডিং কম্প্রিহেনশন সিন, রিড দি। এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে কম্প্রিহেনশনটা সুন্দর করে পড়া। অ্যান্ড হি উড লিফট up the picture and drop it, and it would come out of the frame. He would try to save the glass and cut himself. Then he would spring round the room looking for his handkerchief. He could not find his handkerchief because it was in the pocket of the coat. এভাবে তোমরা সম্পূর্ণটা পড়বে। আমি জাস্ট প্রশ্নের পূর্ণাঙ্গ ধারণার জন্য আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলিও তোমাদের দেখাবো, কাজে তোমরা খুব ধৈর্য সহকারে পড়বে এবং ভিডিওটি একটু বড় হবে, মনোযোগ সহকারে তোমরা দেখবে। যাক, আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্নে যদি যাই, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি boxes. Uncle Pujjar was looking for the handkerchief to stop bleeding. এটা কি? এটা ট্রু ছিল। Uncle Pujjar finally found his coat. এটা ট্রু ছিল। He was an expert in the job he was doing. তোমরা যারা গল্পটা ভালো করে পড়া আছে তারা তো আগে থেকেই জানো, নইলে পরীক্ষা হলে খুব সুন্দর করে গল্পটা পড়বে। He remained cool while সার্চিং ফর দি কোড, এটা ফলস। তাই 1 নম্বরে, এ নম্বরের যে প্রশ্ন সেগুলো উত্তর দেখলে। এবার বি নম্বরের প্রশ্ন, হাউ ডিড আঙ্কেল পোজ্জার কাট হিমসেলফ টু সেভ দি গ্লাস ফ্রম ব্রেকিং into pieces? Uncle Pujjar cut himself. Why did Uncle Pujjar want his coat? Uncle Pujjar needed, এটা কিন্তু তোমার his handkerchief, প্রতিটা 1 মার্ক করে, which was in the coat's pocket, that is why he wanted his coat. তারপর where did he found his coat, এটা কোথায় সে খুঁজে পেল? he found the coat on the chair upon which he was sitting. এরপরের প্রশ্ন সি, কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, এটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। and Pujjar would ask what was to be done with it after. এরপরে দেখবো ওখানে লেখা আছে, সেখান থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখবে। Tom was asked to bring the picture and, তারপরে Tom was asked to bring the picture and handed it up the Uncle Pujjar. এখন আমরা চলে যাব সরাসরি সি নম্বরে। আমি একটু স্পিডে যাব। চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। এখান থেকে কারেক্ট অ্যান্সারগুলি, তোমরা গল্প কিন্তু আগে থেকে পড়া থাকবে, সেখান থেকে অনায়াসে তোমরা উত্তরগুলি দিতে পারবে। দি থিং হুইচ উড হ্যাভ কাম ফ্রম দি ফ্রেম মেক ইস এ পিকচার, এ পিকচার। আঙ্কেল পোজ্জার উড টেক হিজ কি? কোট। তারপরে আঙ্কেল পোজ্জার উড আস্ক দি গার্ল। তারপরে আঙ্কেল পোজ্জার অ্যাট ফার্স্ট উড ড্রপ দি পিকচার। যাই হোক, এরপরে রিড দি পোয়েম। এবার কিন্তু আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। রিড দি পোয়েম কেয়ারফুলি, এই পোয়েমটা ভালো করে পড়বে। হ্যাঁ, এখানে কিন্তু অল্প কয়েকটি লাইন দেওয়া আছে, কিন্তু তোমরা পোয়েমটা বাড়িতে খুব ভালো করে পড়বে। অনেক সময় পুরো লাইনটাও দেয়া থাকতে পারে, তাই এখান থেকে অ্যান্সার করবে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনি 10, 10টি প্রশ্ন অ্যান্সার করবে। হু হ্যাজ রিটেন দি পোয়েম দি ভগবান? হ্যাঁ, রবার্ট লুইস স্টিভেন হ্যাজ রিটেন দি পোয়েম দি ভগবান। হোয়াট ডাজ দি ওয়ার্ড ভগবান মিন? The word Bhagavans mean a person who wander from one place to another without a home or job. What does the Bhagavan want? Go by him. The Bhagavan wants the slave go by him. What does the Bhagavan want? Near him. The Bhagavan wants by way near him. এরপরে where
is in the Bhagavan's bed? The Bhagavan's bed is in the bush with a star to see. Where does the Bhagavan dip his bread? The one dip his bread in the river water. Does vegetable have any fixed place to go? No, the Bhagavan has any fixed place to go. He loves to wander from one place to another without a home or job. Oh, whose face is referred in the poem the Bhagavan? The earth face is referred in the poem the Bhagavan. 8 number, 9 number. What does the Bhagavan ask for? The Bhagavan asks for the heaven above and the road below. So what does not the Bhagavan want? The Bhagavan does not want wealth, love and friendship. What does the Bhagavan want to have over his head? The Bhagavan wants to have the jolly heaven over his head. What does the Bhagavan want to see during his bedtime? During his bedtime, the Bhagavan wants to see the stars in the sky. এই হচ্ছে তোমার 2 নম্বরের যে কম্প্রিহেনশন। এবারে অ্যানসার দিই, এটা তো আমি বলেছি, এই কাজে আমরা সরাসরি চলে যাব রিডিং কম্প্রিহেনশন। আনচিন, এটা একটা আনচিন গল্প থাকবে, সেই গল্প পড়ে ভালো করে তারপর উত্তর দিতে হবে। ওয়ান্স আপন এ টাইম এ নোবেলম্যান বিল্ড এ গ্র্যান্ড হাউস অন দি ফ্রন্ট অফ দি গেট। হি রোড দি ওয়ার্ড দি হাউস ইজ টু বি গিভেন টু দি ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ দি content. One day a stranger came and said, I have come to take possession of this house because I can prove that I can content. The nobleman said in reply, if you were content, we would not wish to get possession of my house. Saying this, he returned the man out. এরপরে টিক দিতে হবে, হেয়ার দি ওয়ার্ড স্ট্রেঞ্জার মিনস। টিক দিতে হবে যেটা, সেটা তোমরা ভালো করে এখানে টিক দেবে উত্তরটা। এরপরে তোমার পরের প্রশ্ন, হি হ্যাজ দি ম্যান টু কেম হিজ নোবেলম্যান হাউস। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডিড দি নোবেলম্যান ওয়ান্টস টু গো? দি নোবেলম্যান ওয়ান্টস টু গো এ গ্র্যান্ড হাউস। এভাবে করে 2 নম্বরের প্রশ্নটাও ওখান থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখবে। এরপরে আমরা সেকশন বিতে যাই, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রিরাইট দি ফলোয়িং অ্যাজ ডাইরেক্ট। আই গেভ ইউ দি পারমিশন টু গো নো। ইউজ মে ব্যবহার করতে, উই মে গো নাও। তারপরে ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু হেল্প মি। ইউজ নিড ব্যবহার, উই নিড নট হেল্প মি। The man is working on the road. Frame a question with where. Where is the man working? The train stopped suddenly. Change into present perfect tense. The train has stopped suddenly. The baby drink milk. Use present continuous. The baby is drinking milk. তারপরে হি ড্যাশ সাকসিড। সাকসিডে কি আসবে? হি উইল সাকসিড অ্যাজ দি কারণ ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি ভার্ব ইন দি সিম্পল ফিউচার টেন্স। তাই হি উইল সাকসিড অ্যাজ হি ওয়ার্ক হার্ড। Find out word from the passage which means the following. তোমার জেল, জেলটা কী হবে? প্রিজন। তারপর আনসার, আনসারটা কী হবে? রিপ্লাই। ডু অ্যাজ ডিরেক্টেড। এবারে ডিরেকশন দেওয়া থাকবে, সেই অনুসারে উত্তর করতে হবে। মিস্টার সেন ইজ ড্যাশ দেন। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ বিজি। তাহলে বিজিয়ার দেন, এখানে উত্তর হবে বিজিয়ার। শি হ্যাজ ড্যাশ ফাইন্ড এ হোল ইন দি ওয়াল। উই ইউজ দি প্রপার ফর্ম অফ দি ভার্ব গিভেন। এখানে কী হবে? ফাউন্ড। তারপরে হি হ্যাজ বিন ইল ফর 7 days। এখানে আন্ডারলাইন দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন। এরপরে সেকশন সি, রাইটিং। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর হবি। তোমার শখ জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে। তাই এই প্রশ্নটা তোমার উত্তরটা ভালো করে দেখে নাও, উত্তরটা এভাবে পড়ে নেবে। আমরা পরের সেটে যাব, পরের সেট নম্বর 2। রিডিং দি রিড দি প্যাসেজ অ্যান্সার ফলোয়িং। এটা দেখো লেসন 5 আঙ্কেল ফুটজার হ্যাঙ্ক এ পিকচার। এটাও কিন্তু লেসন 5 থেকে দেওয়া, কিন্তু এটার লেখা আলাদা। 2 নম্বর সেট। এখানে কি কি দেওয়া আছে? এটা কিন্তু 25 মার্কের প্রশ্ন। তাই এখানে কমপ্লিটিং সেন্টেন্স আছে, তারপরে কি আছে তোমার গো থ্রু দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন বিলো। লেসন 6 দি ভগবান। এটাও কিন্তু পোয়েম থেকে নেওয়া। তাই পোয়েম থেকে নেওয়া। এখানে কি কি? রাইট দি ফুল নেম অফ দি পোয়েট। পোয়েটের নাম কি? দি নেম অফ দি পোয়েট ইজ রবার্ট লুইস স্টিভেন। হোয়াট কাইন্ডস লাইফ ডাজ দি ভগবান ওয়ান্ট। এটা কিন্তু আমরা আগেরটাই দেখেছি। তারপর রিডিং কমিশন আনচিন, এটা কিন্তু ওই গল্প থেকে এটা আলাদা। দেওয়ার আছে ভেরি রিচ ম্যান হি কিপড এ প্যারট। এভাবে দি রিচ ম্যান নেগলেক্টেড দি প্যারট, এটা ফলস। The bird was kept in the cage for 6 months, এটা ফলস। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। ওইখান থেকে খুঁজে খুঁজে নিয়ে অ্যান্সারগুলি উত্তর দেবে।
সেকশন বিতে আছে গ্রামার, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ হুইচ মিন দি ফলোয়িং। জেইল, জেলটা কি হবে? প্রিজন, আনসার, রিপ্লাইড, এটা তো বলেছি। ডু অ্যাজ ডিরেক্টেড, মিস্টার সেন, এগুলো কিন্তু সুন্দর করে বলা আছে। তারপরে এখান থেকে সুন্দর করে তোমরা লিখে দেবে। রাইট স্টোরি, স্টোরি রাইটিং বলেছে। কি পয়েন্টস দিছে? লায়ন স্লিপিং ইন এ ডেন, মাউস এন্টার দি নোস্ট্রাল, এই স্টোরি দি লায়ন অ্যান্ড দি মাউস, লায়ন এবং মাউসের যে গল্পটা সেটা আর কি। এরপরে আমরা সেট নম্বর 3-এ দেখবো, এগুলি 25 মার্কের প্রশ্ন। রিড দি প্যাসেজ, অ্যান্সার দি ফলোইং, এটা লিসন 8 থেকে নেওয়া। দি স্টোরি অফ প্রসারপাইন, ইউনিট 1 থেকে এটার গল্পটা নেওয়া, 3 নম্বর সেট। হ্যাঁ, তাহলে এখানে দেখো টিক দিতে হবে। সিসলি এটা ওখান থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমরা টিকগুলি দেবে ভালো করে। আমি শুধু তোমাদের প্রশ্নের ধারণা দিচ্ছি এবং প্রশ্নটা তোমরা ভালো করে দেখে দেখে উত্তরগুলি পড়ে নেবে। রাইট ট্রি ফর ট্রু, ট্রু ফলস দেবে এবং হ্যাঁ সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তোমাদের পরীক্ষায় যদি সাপোর্টিং স্টেটমেন্ট থাকে তাহলে কিন্তু সেটাও দিতে হবে বলেছে। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হু ওয়াজ সিরাজ, অর্থাৎ এখানে প্রশ্নের উত্তর দিতে হবে, সেই প্রশ্নের উত্তর তোমরা ভালো করে দিবে। এরপরে সেকশন বিতে কী আছে? ডু অ্যাজ ডিরেক্টেড, দি রোজ স্মেল সুইট, ভয়েস চেঞ্জ আছে। হ্যাঁ, তো ভয়েস চেঞ্জ কি? দি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল। হ্যাভ ইউ সিন দি বার্ড, হ্যাজ দি বার্ড বিন সিন বাই ইউ, এভাবে করে ভয়েস চেঞ্জ। ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন আছে। হি সেড টু মি, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ট্রাইং টু হাইড, এভাবে করে। দি বয় সেড আই মেড, এটাও ইনডাইরেক্ট স্পিচ। এরপরে সাবস্টিটিউট দি ফলোয়িং গ্রুপ অফ দি ওয়ার্ড, অর্থাৎ এ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ সেক্রিফাইড অফ সেক্রেট অফ ওয়াটার, এটা হচ্ছে হাইড্রোফিবিয়া। তারপর অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস, এক কথায় প্রকাশ দেবে, অন দি ফ্লেশ অফ আদার অ্যানিমালস, এটা হচ্ছে কার্নিভোরাস। এরপরে সেকশন সিতে গেছে, রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দি ফলোয়িং, এ ভিজিট টু এ জু, ইউর এইম ইন লাইফ, এখানে এ পিকনিক 3টে দেওয়া আছে, ইউ হ্যাভ এনজয়েড, এগুলি কিন্তু তোমরা চেষ্টা করবে ভালো করে প্র্যাকটিস করতে। এইম ইন লাইফের প্যারাগ্রাফটা এখানে দেওয়া আছে। এরপরে সেট নম্বর 4, সেট নম্বর 4-এ কী দেওয়া আছে? এটাও 25 মার্কের একটা সেট। হ্যাঁ, 2024 সনের প্রশ্ন। দি স্টোরি অফ প্রসারপাইন থেকে এটাও নেওয়া, কিন্তু এই গল্পটা একটু আলাদা। হ্যাঁ, যাই হোক, এখানেও দেখো কমপ্লিট ইন দি সেন্টেন্স দেওয়া আছে, তারপরে অ্যান্সার দেওয়া আছে। হু ওয়াজ জুপিটার, প্রশ্নগুলি কিন্তু টোটালি আলাদা আলাদা, উত্তরটা তোমরা ভালো করে। ক্যান্সার ইজ ভেরি ডেঞ্জারিয়াস ডিজিজ, এটা আনচিন যে কম্প্রিহেনশন সেটা, সেখান থেকে খুঁজে খুঁজে নিয়ে এই প্রশ্নগুলির উত্তর তোমরা সুন্দর করে দেখবে, কারণ সব একবারে শেষ সময়ের প্রস্তুতি, এই কারণে আমি কিন্তু একটু বেশি বেশি তোমাদের দিয়ে দিছি। তারপরে গ্রামার, হ্যাঁ, ডু অ্যাজ ডিরেক্টেড, ডোন্ট ইট দি রোটেন আপেল, আইডেন্টিফাই দি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা রোটেন। আই অ্যাম সরি, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ নেগেটিভ ফর্ম অফ দি মোডাল, ক্যান নট। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইস এন্টোনিম, হি ওয়াজ। তারপরে এভাবে করে তোমরা সুন্দর করে রাইট এ প্যারাগ্রাফ দেবে, দি সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দি ফলোয়িং হিন্টস, এটা 8 নম্বর। ইউর ফেভারিট সাবজেক্ট, রিজন, টাইম, হোয়াই, এই যে অপশনগুলি দেওয়া আছে সেই অপশনগুলি দিয়ে উত্তরটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে সেট নম্বর 5, সেট নম্বর 5-এ কী আছে? এখানে অ্যাক্টিভিটি হিসাবে আছে রিড দি ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ কম্প্রিহেনশনটা এখানে আছে। এটা জেসি পোজ, অর্থাৎ লেসন 9 থেকে দেওয়া, বিউটিফুল মাইন্ড। ফিল ইন দি টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। এরপরে এই সনে কী ঘটেছিল, হোয়াট হ্যাপেন, কী ঘটেছিল সেটা দেখো। 1869 সালে বোস জয়েন হেয়ার স্কুল, এভাবে করে তোমাদের একদিকে সন একদিকে কী ঘটেছিল সেই ঘটনা তোমার এখানে বর্ণনা করতে হবে। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, 3 মার্ক। ফ্রম হুইচ স্কুল ডিড জগদীশ চন্দ্র বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন, যে বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম জেভিয়ার, সেন্ট জেভিয়ার হাই স্কুল। যাই হোক, এভাবে করে তোমরা উত্তরগুলি সুন্দর করে দেবে। এবার অ্যাক্টিভিটি 2, ডু অ্যাজ ডিরেক্টেড, দি চিতা ইজ দি ফাস্টেস্ট অ্যানিম্যাল, এ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট, এই ফাস্টেস্ট থেকে ফাস্ট হয়ে গেল, অর্থাৎ তোমার আছে হলো সুপারলেটিভ ডিগ্রি, সেখান থেকে পজিটিভ ডিগ্রি নিতে হবে। ভেরি ফিউ কুইক, এটাকে নিতে হবে ইউজ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হবে। পরেরটা কম্পারেটিভ ডিগ্রি, নো আদার এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল কুইন, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রেটি অ্যাজ তানিয়া। এভাবে করে তোমার প্রশ্নগুলি সুন্দর করে উত্তর দেবে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সাথে কলাম বি এর উত্তর তোমরা দেবে। তাহলে ফিলাটেজিস্ট এই অর্থ কি? ওয়ান হু কালেক্ট। তারপরে অ্যাথলেটিক্স বা অ্যাথিস্ট এটার অর্থ কি? পারসন। তারপরে গিয়ে হলো স্কাল্পটর
স্কাল্পটর, স্কাল্পটর অর্থ হচ্ছে অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্ট কোথায় আছে, এই যে অ্যান আর্টিস্ট। তারপরে এপিয়ারি, এপিয়ারি অর্থ হচ্ছে এ প্লেস হোয়ার, এই তাহলে এটার সাথে এটা যাবে, তারপরে এটার সাথে ওয়ান, এটার সাথে এটা, এভাবে তোমরা মিলিয়ে দেবে। যাই হোক, এর পরের প্রশ্ন আন্ডারলাইন দি নমিনাল কম্পাউন্ডস ইন দি ফলোয়িং সেন্টেন্স। তাহলে এখানে রেইনকোট, নমিনাল যে ওয়াশিং মেশিন, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, এরকম করে অয়েল পাম্প। এরপর অ্যাক্টিভিটি 5, সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ড হিম হার ডিসক্রাইবিং দি ভিলেজ, ইনভাইটিং হিম হর। এভাবে তোমরা ইনভাইট করে একটা চিঠি লিখবে। এরপরে সেট নম্বর 6, এখানে কিন্তু যে সিন কম্প্রিহেনশন লেসন 7 থেকে মৌগিলি অ্যামং দি ওলভস এখান থেকে দেওয়া আছে। এই তারটা ভালো করে পড়ে তারপরে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে রাইট, ট্রু ফলস, তারপরে সি নম্বরে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দি টেক্সট, টেক্সট থেকে নিয়ে ওয়ার্ড করতে হবে। রিড দি পোয়েম কেয়ারফুলি, অ্যান্সার দি ফলোয়িং, এটা ভগবন্তের যে সেখান থেকে নিয়ে কবিতার থেকে প্রশ্ন উত্তর দিতে হবে, উত্তরটা এভাবে দিবে। এবং এরপরে হচ্ছে আনচিন, দি জগন্নাথ টেম্পল অফ পুরী ইজ ফেমাস, এখান থেকে আনচিন, এইখান থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমরা কি করবে, সেন্টেন্সগুলি বা তোমার প্রশ্নগুলি উত্তর দেবে। ট্রু ফলসের উত্তরগুলি এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে দিয়ে দেবে। তারপর গ্রামার, চেঞ্জ দি ভয়েস, ভয়েস চেঞ্জগুলি সুন্দর করে দিবে। তারপরে ডু অ্যাজ ডিরেক্টেডগুলি সুন্দর করে দিবে। এরপরে রাইটিং স্কিলের মধ্যে কি আছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর এক্সপেরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, পিকনিকের তার মধ্যে কিছু কথা দেওয়া আছে। রাইট এ স্টোরি উইথ দি হিন্টস, এখানে এই হিন্টসগুলি দেওয়া আছে, আর স্টোরি লেখার জন্য এই হিন্টসগুলি দেওয়া আছে, সুন্দর করে পড়ে নেবে। সেট 7, এটাও 25 মার্কের। রিড কম্পিটিশন হচ্ছে রিড দি কেয়ারফুলি প্যাসেজ, এটা ছিল লেসন 8-এর দি স্টোরি অফ প্রচার পাইন। তাহলে এখান থেকে এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি ভালো করে উত্তর শিখে প্র্যাকটিস করবে পরীক্ষায়। তাইলেই কিন্তু তোমার কলম্বাস ওয়াজ এ ম্যান অফ গ্রেট, এ কমপ্লিট, এটা কেন দিয়েছো, এটা দেখা যাচ্ছে আনচিন, আনচিনে একটা গল্প বলা হয়েছে ক্রিস্টোফার কলম্বাসের, সেখান থেকে প্রশ্নগুলির উত্তর তোমাদের লিখতে হবে। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, বি নম্বরে এই যে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, বি নম্বর ভালো করে দেখবে, দেখে। এরপরে গ্রামার, ওয়ে কাম টু স্কুল, আওয়ার অবজেক্ট ইজ স্টাডি, জয়েন ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে জয়েন করতে বলছে। চেঞ্জ দি ভয়েস, জয়েন দি কনজাংশন, এভাবে করে তোমার রাইট প্যারাগ্রাফ অন ইউর পেট অর ইউর বেস্ট, এভাবে করে তোমরা উত্তর দেবে। এরপরে সর্বশেষ সেট নম্বর 8, সেট নম্বর 8-এ যদি দেখো এখানে সিন কম্প্রিহেনশন মৌগিলি, এটাও কিন্তু তোমার ইউনিট পেজ নাম্বার 61 পেজে আছে লেসন 7-এ। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, এখানে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে। তারপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দি হুইচ মিন দি ফল, এরকম। রিড দি পোয়েম কেয়ারফুলি, আসলে তোমাদের একটা কবিতা আছে, তাই যখনই পোয়েমটা তুলে দেয় সেখানে ওই প্রশ্নগুলি প্রায় সেম ওরকমই হয়। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, মাউন্ট এভারেস্ট ইজ দি ড্যাশ হাইয়েস্ট পিক, এটা হবে কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি। রাম ইজ ওল্ডার দ্যান সায়েম, এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি হয়। তারপরে সাপ্লাই অ্যান্ড ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ফিডস অন ফ্রুটস, ওয়ান হু রাইটস পোয়েট্রি। তারপরে সেকশন সি, রাইটিং স্কিল, রাইট এ শর্ট স্টোরি ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, গিভ আর টাইটেল, একটা স্টোরি লিখে তার টাইটেলও দিতে হবে, দিয়ে দি হেয়ার অ্যান্ড দি টয়েস, এবং তার মোরালটা সেটাও চেয়েছে কি না, দি টর্টয়েস রিচ দি গোল, মানে এই অপশনগুলি দেওয়া আছে, সেখান থেকে ধরে ধরে সেই অপশনগুলি দিয়ে উত্তরটা দেবে। আমি কিন্তু রাইটিং সবগুলিরই দিয়ে দিয়েছি। যাই হোক, এই ছিল তোমার টোটাল 8টি প্রশ্ন। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি সকল তোমার লেসন বা চ্যাপ্টার থেকেই কিন্তু টাচ করা হয়েছে। তাই তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।